আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে বসে আমার এই আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, পরিবারের সবাইকে নিয়ে আমিও ভালো আছি। নতুন দিনে নতুন একটি ব্লগ শেয়ার করতে যাচ্ছি, আর সেই ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি আশা করছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে ভিডিওটিতে পুরো সময় জুড়ে আমার সাথেই থাকার অনুরোধ রইল। আজকে একটু সকাল সকালই দুপুরের রান্নাটা সেরে নিচ্ছি, কারণ আজকে খুব সকাল করে সবাই বের হয়ে গেছে। ইশফিদের স্কুল আরও আগিয়ে দিয়েছে। আগে যেই সময় স্কুল টাইম ছিল তার থেকে আধা ঘন্টা মানে 30 মিনিট আগিয়ে নিয়েছে। তো তার জন্যই অনেক সকাল করে ওরা বের হয়ে গেছে। আর সকাল টাইমটা ওরা যখন স্কুলে যায় তখন কিন্তু একটা হুলস্থুল কাণ্ড থাকে। ওদেরকে নাস্তা দেওয়া, টিফিন রেডি করে দেওয়া, সেই সাথে ইশফির বাবাও কিন্তু বের হয়ে যায়, তাকেও নাস্তা দিতে হয়। তো এর মধ্যে দিয়ে না ক্যামেরাটা অন করার সাহস আসলে আমি পাই না। তো ওরা চলে যাবার পর একটু ঘরগুলো গুছিয়ে নিয়েছি, কারণ ওরা যখন যায় তখন প্রতিটা রুমই এলোমেলো করে রেখে যায়। তো এই জন্য একটু গুছিয়ে নিলাম। তো গুছিয়ে নিয়ে রান্নাবান্নার আয়োজন শুরু করে দিয়েছি। তো এর মধ্যে কুটা বাছাটাও করে নিয়েছি। খুব বেশি যে কুটা বাছা ছিল সেরকম না। আজকে চিকেন রান্না করব। চিকেনটা আগে থেকে কেটে বেছে রেখেছিলাম, তো সেটাই ফ্রিজ থেকে বের করে আমি বরফ গলাতে দিয়েছি। আর তার সাথে উচ্ছে ভাজি করব আলু দিয়ে। এই সময়টাতে উচ্ছে ভাজি খেতে আমার খুব ভালো লাগে। উচ্ছে ভাজি আমি মাছ দিয়েও রান্না করি, কিন্তু আসলে ওই মাছ দিয়ে ইশফির বাবা খায় না। তো এই জন্য আর উচ্ছে ভাজি মাছ দিয়ে রান্না করা হয় না। আমার বাসায় রান্না করা হয় না, কিন্তু আমার কিন্তু মাঝে মাঝেই খাওয়া হয়। তো যেহেতু এই জিনিসগুলো আমি খুব পছন্দ করি, তো চারতলা থেকে মানে আমার ভাইয়ের বাসায় যখনই রান্না হয় ওরা কিন্তু বাটি করে আমাকে দিয়ে যায়। তো সেই সুবাদে না আমার খাওয়া হয়, ইশফির বাবার হয়তো খাওয়া হয় না। এই উচ্ছে, আলু, ট্যাংরা মাছ এগুলো দিয়ে কিন্তু একটা সুন্দর তরকারি রান্না করা হয়, যেটা আমার খুব ভালো লাগে খেতে। আমার বাসায় যেহেতু আমি রান্না করি না, তাই আপনাদের সাথে শেয়ারও করা হয় না। তো যাই হোক, কথা বলতে বলতে উচ্ছে ভাজিটা হয়ে গেছে। এখানে শুধু অল্প একটু হলুদ গুঁড়া দিয়েছি শুধুমাত্র কালারের জন্য, আর পুরোটাই কিন্তু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে তেলে ভেজে নিয়েছি। তো এই তো বাটিতে উঠিয়ে রাখলাম। এখন মাংসটা রান্না করে নিচ্ছি। তো সকাল সকাল রান্না করার পিছনে একটু কারণও আছে। আমি বিগত 2 দিন একটু অসুস্থ ছিলাম, তো তার জন্য কিন্তু সকালে যে নাস্তা তৈরি করে রাখা সেটা একেবারেই হয়নি। ঘুম থেকে উঠে তারপর ওদেরকে নাস্তা তৈরি করে দিতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। তো আজকে এই জন্য একটু সকাল সকাল রান্নাটা শেষ করে ভাবছি যে আগামীকালকের জন্য কিছু পাউরুটি তৈরি করে রাখবো। এতে করে যেটা হবে, সকালবেলা একটু প্রেশারটা কম যাবে। এখন যে স্কুল টাইমটা দিয়েছে সেটা কিন্তু আগে রেগুলারই ছিল। তো এই শীতে যখন খুব বেশি শীত পড়েছে তখন কিন্তু স্কুল টাইমটা পিছিয়ে দিয়েছিল, মানে একটু বেলা করে দিয়েছিল। তো আগের টাইমেই চলে এসেছে। তো আমরা কিন্তু আগের রুটিনে অভ্যস্ত ছিলাম। তো ইদানিং একটু সকাল, যদিও আমি ঘুম থেকে সকাল করেই উঠি, তারপর এখন তার থেকেও সকাল করে উঠতে হচ্ছে। আর যেহেতু 2 দিন যাবত শরীরটা একদমই ভালো যাচ্ছে না, গতকালকে আমার ব্লগ দেওয়ার কথা ছিল, আমি কিন্তু দিতে পারিনি একটু অসুস্থ থাকার কারণে। আর শরীরটা যেহেতু ভালো যাচ্ছে না, তাই সকালবেলা প্রেশারটা নিতে একটু হিমশিম খেয়ে যাই। তো ভাবলাম যে আগামীকালকের জন্য কিছু পাউরুটি তৈরি করে রাখি, এতে করে বাচ্চাদের নাস্তায় পাশাপাশি টিফিনেও চাইলে দিয়ে দেওয়া যাবে। এমনিতেও আমার বাচ্চারা কিন্তু রুটি, পরোটা এই ধরনের খাবারগুলো বেশি পছন্দ করে। আর তাছাড়া নাফি বাসায় আসবে আজকে, আর আমি নাফিকে আনতে যাব না, আম্মা যেয়ে নিয়ে আসবে নাফিকে। ও আসার পরেই কিন্তু ওকে পরোটা দিতে হবে। ও বলে গিয়েছে আমাকে যাওয়ার সময় যে আমি এসে কিন্তু পরোটা দিয়ে নাস্তা করব। তো স্কুল থেকে আসার পরে যেহেতু একটা নাস্তা দেই, তো ওর জন্য পরোটা তৈরি করে রাখবো। তো পরোটার খামিরটা তৈরি করে রাখবো, ও যখন আসবে তারপর ওটা বানিয়ে দেবো। আর এর জন্যই ঝটপট করে না দুপুরে রান্নাটা সেরে নিচ্ছি। চিকেন রান্না করতে মোটামুটি আমরা সবাই জানি, তারপর আমি যেভাবে রান্না করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। কড়াইয়ে প্রথমে তেল গরম করার পর অনেকটুকু পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ দেবার আগেই আমি গরম মশলা দিয়েছি। এখানে তেজপাতা, দারচিনি, এলাচি, লং, গোলমরিচ দিয়েছি। তো দিয়ে একটু ফোড়ন আসার পর, মানে একটু গরম হয়ে আসলে, ভাজা ভাজা হয়ে আসলে পেঁয়াজ দিয়েছি। আর পেঁয়াজটা যখন একটু বেশি পরিমাণে ভাজা হয়ে গেছে তারপর পরেই কিন্তু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনে গুঁড়া দিয়েছি। একটু পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নিয়ে তারপর আদা রসুন পেস্ট দিয়েছি। আদা রসুন পেস্ট দেওয়ার পর এটাও একটু কষিয়ে নিয়ে তারপর মুরগির মাংসগুলো দিয়ে দিয়েছি। এখন মুরগির মাংস সহ মশলাগুলো ভালো করে কষিয়ে পর্যাপ্ত পরিমাণে ঝোল বা পানি অ্যাড করব, যতটুকু ঝোল রাখবো তা সেই পরিমাণে পানি অ্যাড করব।
ঝোল অ্যাড করার পর কিছুক্ষণ ঢেকে দিয়েছি। তারপর পরে এখানে আমি গরম মশলা দিয়েছি হাফ চা চামচের মতো। আর পাশের চুলায় কিন্তু ভাত বসিয়ে দিয়েছি। গরম মশলাটা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম, তারপর কিন্তু মোটামুটি হয়ে এসেছে। তো এই পর্যায়ে এখন নামিয়ে নেব। তো নামিয়ে নেওয়ার আগে আমি ভাজা জিরা গুঁড়া দিয়েছি, সেই সাথে আমি দিয়েছি আর উপর থেকে একটু কাসুরি মেথি পাউডার একটু হাতের মধ্যে নিয়ে ডলে বা কচলে তারপর এটার উপর দিয়ে দিয়েছি। এখন ঢেকে চুলাটা বন্ধ করে দিলাম। আর এই তো চারতলা থেকে আমার জন্য আম ভর্তা এসেছে। এটা খেজুরের গুড় আখের গুড় দিয়ে তৈরি করা হয়েছে। তো এখন আমি বাসায় একা, তো রান্নাবান্না যেহেতু শেষ মোটামুটি, তো বসে আমি আমের ভর্তাটাকে খেয়ে নিচ্ছি। মোটামুটি খুব রিল্যাক্স করে আম ভর্তাটা খেয়েছি। তো খাওয়ার পরপরই কিন্তু আমি আবার রুটি বানাতে চলে গিয়েছিলাম। তো এর মধ্যে একজন আপুর কমেন্ট পড়ে নিচ্ছি। পুষ্পা লাইফস্টাইল থেকে আপুটি লিখেছেন, আসসালামু আলাইকুম আপু, কাঁচা আমের আচার আমার খুব পছন্দের। রান্নাঘরটি অনেক সুন্দর করে গুছিয়ে নিয়েছো, মাশাল্লাহ। তোমার ছেলে টিফিন বক্সের মতো আমার ছেলের টিফিন বক্স। আর তুমি জানতে চেয়েছো ওরা কোন ক্লাসে পড়ে। ওয়ালাইকুম আসসালাম আপু, কাঁচা আমের আচার আমারও খুব পছন্দের। আসলে আমার মনে হয় আচার জিনিসটাই সবার খুব পছন্দের। তো যাই হোক, আমার ছেলেরা, বড় ছেলে ক্লাস 5-এ পড়ে আর ছোট ছেলে কেজিতে পড়ে। আশা করছি তুমি তোমার উত্তর পেয়ে গেছো। আইনুন নাহার আইডি থেকে আপু জানতে চেয়েছেন ইন্ডাকশন বটম প্রেসার কুকারের। এই প্রশ্নটা যে এই আপুটার একা সেটা না, এটা এই বিভিন্ন আইডি থেকে আমাকে প্রশ্ন করেছেন যে আমি যে প্রেসার কুকারটা কিনেছি ইন্ডাকশন বটমের, তো সেটা আমি যতদূর পেরেছি কমেন্টে জানিয়ে দিয়েছি। তারপর এখানে বলে দিচ্ছি, আসলে এটা আমার কাছে একটু বেশি দাম চেয়েছিল, আমি একটু দামাদামি করে 2500 টাকা করে নিয়েছি। তো দামটা কিন্তু একটু বেশিই চায়। তো এটা একটু দামাদামি করে নিতে পারলে আমার মনে হয় যে আরও কমে পাবেন কিনা আমি জানি না, তবে আমি 2500 টাকায় নিয়েছি। তবে দামটা কিন্তু প্রথমে একটু বেশি চায়। আমের ভর্তাটা খেয়ে আমি কিচেনে চলে এসেছি, না ফিরে আসার সময় হয়ে এসেছে প্রায়। পরোটার খামিরটা তৈরি করে রাখবো, পরে ও আসলে পরোটাটা বানিয়ে দিব। আজকের এই ভিডিওতে আমার ভয়েসটা এক এক সময় এক এক রকম আসছে। আমি যে মাইক্রোফোনটা দিয়ে ভয়েস ওভার করি সেটা একটু প্রবলেম করছে, এই জন্য এক এক সময় এক এক রকম ভয়েস আসছে। তো যাই হোক, আপনারা এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে ক্ষমা করে দেবেন বা ইগনোর করে যাবেন। কিছুদিন আগে আমি একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার একটা শেলফ মোটামুটি পড়েই ছিল, তো সেটা ইসফির বাবাকে আমি কালার করতে দিয়েছি। প্রথমে এক কোট কালার করার পর এটা একদম শুকাচ্ছিল না, তো দেরি হচ্ছিল শুকাতে, তো এই জন্যই কিন্তু এটা অনেক দিন রেখে দিয়েছিলাম। তো মোটামুটি শুকানোর পর দ্বিতীয় কোট যখন করেছে তখন একটু তাড়াতাড়ি শুকিয়ে গেছে। তো আজকে ভাবছিলাম যে জায়গাটার জন্য আমি এটা রেডি করেছি সেই জায়গাটায় বসিয়ে দেখি। এই জায়গাটায় আসলে আমার যে তেলের জারগুলো আছে সেগুলো থাকলে আমার কাছে খুব ইজি মনে হয়, মানে রান্নাঘর চুলার একদম কাছাকাছি তেলগুলো থাকলে একদম হাতের কাছে থাকবে, আর তাছাড়া কিছু প্রয়োজনীয় জিনিস এখানে রাখবো। এই তো কথা বলতে বলতে মোটামুটি আমি শেলফটা গুছিয়ে নিয়েছি। আর এখন কিছু আপুদের প্রশ্নের উত্তর দিচ্ছি। এটা নিয়ে অনেকের অনেক প্রশ্ন, তো স্পেসিফিক কারো নাম বলছি না। এটা আমি দারাজ অনলাইন পেজ থেকে নিয়েছি। আর এটা যখন নিয়েছি আজ থেকে 3 বছর আগে, 3 বছর না হলেও 2 থেকে আড়াই বছর হয়ে যাবে। তো তবে দামটা আমার একেবারে অ্যাকুরেট মনে নেই, তবে যদি ভুল না করে থাকি 1100 থেকে 1150 মতো এটার দাম হবে। আর এর সাথে কিন্তু ডেলিভারি চার্জটাও থাকবে। একই ধরনের প্রশ্ন অনেকেই যখন করে থাকেন তখন আসলে কার নাম নেব আর কার নাম নেব না, তো ভাবলাম কারণে আমি নেব না। তো এই যে আমার যে স্পুন রাখার এই হোল্ডারটা সেটা নিয়েও প্রশ্ন এসেছে। তো এইটা কিন্তু একটা স্ট্যান্ডে ছিল, তো আমি এটা আলাদা আলাদা করে দিয়েছি, মানে স্ট্যান্ড থেকে খুলে ফেলেছি। এটা আমি নিউ মার্কেট থেকে নিয়েছিলাম, এটার দাম নিয়েছিল সম্ভবত 700 টাকা। আর এখন বড় যেটা নিয়েছি, এই যে জগটা এখন দেখতে পাচ্ছেন, এটা আমি উত্তরা থেকে একটা ভ্যান থেকে কিনেছি। তো ভ্যানে ইদানিং সিরামিকের জিনিসগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস নিয়ে বসে, তো আমি মূলত সেখান থেকে এটা আসলে কিনেছিলাম। তো এটা প্রথম আমি ডাইনিং টেবিলের উপর রেখেছিলাম, তো দেখলাম যে ওখানে অতটাও ভালো লাগছে না, তো ভাবলাম যে এখানকার জিনিসের সাথে এটা মোটামুটি ম্যাচিং করছে। তো এই তো এখন এখানে নিয়ে এসেছি, বড় বড় চামচগুলো এটার ভিতরে রাখছি। আর ছোট 2টা হোল্ডার, স্পুন হোল্ডার, সেটা একটা স্ট্যান্ডের মধ্যে ছিল, আমি স্ট্যান্ড থেকে খুলে আলাদা করে ফেলেছি। আবার অনেকেই প্রশ্ন করেছেন আমি আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো আসলে কোথা থেকে কিনি। আসলে এটা আর স্পেসিফিক কোনো জায়গা নেই, যখন যেখানে যেটা চোখে পড়েছে সেখান থেকে সেই জিনিসগুলো আমি আসলে কিনি।
আমি কোনো জিনিসই কোনো স্পেসিফিক জায়গা থেকে কিনি না। আমি দেখা যায় এক এক সময়ে এক এক জায়গায় যাই, এক এক মার্কেটে যাই, সেখানে যেয়ে কোনো একটা জিনিস ভালো লেগে গেলে তখন সেটা কিনে নিয়ে আসি। তবে ম্যাক্সিমাম আর্টিফিশিয়াল প্লান্ট বা ফ্লাওয়ার যাই বলেন না কেন, তো সেগুলো কিন্তু নেওয়া হয়েছে নিউ মার্কেট আর গুলশান ডিসিসি মার্কেট থেকে। এখন সবথেকে বেশি কমেন্ট এসেছে আমার এই জারগুলো নিয়ে। হলুদ মরিচ গুঁড়া যে জারগুলোতে রাখি সেই জারগুলো আমি কোথা থেকে কিনেছি, সেই সাথে এটার প্রাইস কত। তো এই জারগুলো আমি কিনেছিলাম, আমি যখন কিনেছিলাম তখন আমি এলিফ্যান্ট রোড থেকে কিনেছি। তো এখন কিন্তু আমি উত্তরায়ও এটা শোরুম দেখছি। আর এইখানে যে ট্রেটা দেখছেন সেটা কিন্তু আমি আলাদা কিনেছি, এটা আড়ং থেকে কিনেছি। তো অনেকে দামটা জিজ্ঞেস করেন, এই জন্য দামটা দেখিয়ে দিলাম। এটার পিছনে দেখলাম স্টিকারটা এখনও লেগে আছে, তো সেজন্য আসলে দেখিয়ে দিলাম। এই জারগুলো আমি নিয়েছি এলিফ্যান্ট রোডের একটা দোকান থেকে, সিরামিকের দোকান, পোর্সেলিনা দোকানটার নাম। তো সেখান থেকে আমি নিয়েছি। প্রথম আমি সেখানেই শোরুমটা দেখেছি, এরপরে কিন্তু বিভিন্ন জায়গায় দেখেছি। এখন কিন্তু উত্তরাতেও আমি আসা যাওয়ার পথে দুইটা শোরুম আমার চোখে পড়েছে। এটার প্রাইস নিয়েছে প্রতি পিস 400 টাকা করে নিয়েছে আমার কাছে। ওদের এই শোরুমটাই নাকি প্রথম ছিল। তো এলিফ্যান্ট রোডে যখন প্রথম দেখেছিলাম তখন আমি কিনেছি, তখন আমার কাছে প্রতি পিস 400 টাকা করে নিয়েছে। তো তিনটা এখানে 1200 টাকা নিয়েছিল। আমি আরেকটা অন্য কালারের নিতাম, কিন্তু অন্য কালার আসলে সেই মুহূর্তে পাইনি। তবে এখন কিন্তু এগুলো খুব অ্যাভেলেবেল। আমি উত্তরা শোরুমে দেখলাম যে এগুলো পাওয়া যাচ্ছে, সেই সাথে কিন্তু ভ্যারাইটিস কালারের আছে। আমি তিনটা কেনার পর এটা আড়ং থেকে এটা ট্রেটা কিনে নিয়েছিলাম। তারপর থেকে এই ট্রের মধ্যে এই জারগুলোই রাখা হয়, এখনও পর্যন্ত চেঞ্জ করা হয়নি। আমি ইদানিং কমেন্টের অ্যান্সারগুলো দিতে পারছি না, একে তো আমি একটু অসুস্থ, সেই সাথে ইশফির সামনে পরীক্ষা। আর যেহেতু আপুদের কমেন্টের উত্তরগুলো আমি মোবাইলে দিয়ে থাকি, তো সেভাবে আসলে মোবাইলটা হাতে নেওয়া হচ্ছে না। আমি আমার প্রিয় আপুদের কাছে এই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। একটু দেরিতে হলেও আমি কিন্তু সবার কমেন্টের উত্তর দেব। কিন্তু এই যে আমার দেরি হচ্ছে বলে প্লিজ কেউ রাগ করবেন না, মাইন্ড করবেন না। আমি যখনই একটু ফ্রি হব আপনাদের কমেন্টের অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করব। আশা করছি সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন। কাউন্টার টপে নতুন একটা শেলফ অ্যাড করেছি, সেই সাথে পুরো কাউন্টার টপটাই কিন্তু একটু মোছামুছি করে নিয়েছি। তো নেওয়ার পরে এই যে নাফি চলে এসেছে, এখন নাফির জন্য রুটিগুলো বানাচ্ছি। তো আমি পরোটা সাধারণত 3টা পদ্ধতিতে বানিয়ে থাকি, তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। ওইভাবে আমি বলছি না, আপনারা স্ক্রিনে দেখে যতটুকু বুঝবেন। অনেকেই পরোটা নিয়েও প্রশ্ন করে থাকেন যে আমি কিভাবে পরোটা তৈরি করি, আমার পরোটা কিভাবে অত ফুলে। তো আমি যে 4 কোনা ভাঁজটা দিয়েছি সেটা দিয়ে কিন্তু পরোটাটা অনেক ফুলে যায়। কিন্তু আমি এখন যেটা ভাঁজ দিচ্ছি পেঁচানো, এটা সাধারণত সেমাই পরোটা বলা হয়। তো সেই পরোটাতে কিন্তু খুব বেশি যে ফুলে সেটা না, সেমাই পরোটা কিন্তু খুব বেশি ফোলে না। তো যাই হোক, আমি এই যে 3টা পদ্ধতিতেই আজকে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে পরোটা বানাই। পরোটা বানাতে বানাতে আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি বরাবরের মতো। পুরো ভিডিওটি দেখার পর ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, একটা লাইক দিতে ভুলবেন না। আপনাদের এই একটি লাইক আপনাদের কাছে একটা বাটন প্রেস করা মাত্র, কিন্তু আমার কাছে কিন্তু অনেক মূল্যবান। আপনাদের এই একটি লাইক আমার এই ভিডিওটি নিয়ে যেতে পারে আপনাদের মতো যারা ফ্যামিলি ব্লগগুলো দেখতে পছন্দ করেন তাদের কাছে খুব সহজেই। তাই প্লিজ আপুরা একটা লাইক দিতে ভুলবেন না। সেই সাথে যারা নতুন চ্যানেলটি ভিজিট করছেন কিংবা এই ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আমার কোনো কথা, কোনো কাজ কিংবা ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, পরবর্তীতে যদি আমার চ্যানেলে আপনারা এই ধরনের ভিডিও আরও দেখতে চান, সেক্ষেত্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল অপশনটি প্রেস করে দেবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যারা সেই প্রথম থেকে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে প্রতি মুহূর্তে সাপোর্ট করে যাচ্ছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। নাফি চলে এসেছে, নাফির জন্য এখন 2টা পরোটা ভেজে দিচ্ছি। আর অফ ক্যামেরায় কিন্তু আমি সবগুলো পরোটা বানিয়ে নিয়েছি। এখন হালকা হালকা সেকে আমি পরোটাগুলো রেখে দেব। প্রথম যে গোল পরোটাটা হয়েছে সেটা কিন্তু অতটা ফুলেনি। এখন যে 4 কোনা পরোটা এটা কিন্তু মোটামুটি ফুলে যাবে। আর এটা প্রতিটা পরোটাই মোটামুটি ফুলে যায়। আর এত পরিমাণে ফোলে যে দেখা যায় আমার তেল দিতে বা তেল ব্রাশ করে এটা যে আবার সেঁকে নেব এটা হয়ই না, উল্টাতে এক প্রবলেম হয়ে যায়। তো যাই হোক, একটু হাত দিয়ে চেপে ধরে উল্টিয়ে দিলাম।
এই যে কাজটুকু করেছি আগামীকালকে সকালের জন্য অনেকটা উপকার হবে আমার। দেখা যাবে যে আগামীকালকে সকালে আমি যে কোনো কাজই একটু রিল্যাক্সে করতে পারবো। নাফিকে অলরেডি আম্মা নিয়ে এসেছে, তো আসার পর ওকে আমি একটু শরবত করে দিয়েছি। প্রতিদিনই লেবুর শরবত করে দেওয়া হয়, আজকে একটু ট্যাং খাবে বায়না করছিল, তো ট্যাংয়ের শরবত করে দিয়েছি। সেই সাথে ও কিন্তু পরোটা খাচ্ছে, আর ও পরোটাটা খাচ্ছে কিন্তু আম ডাল দিয়ে। আমার বাসায় বাচ্চারা সহ আম ডালটা সবাই এত পছন্দ করে যে প্রতিদিনই আম ডালটা রান্না করা হয়, আর সকালের দিকে রান্না করে দিই, এতে করে কিন্তু ইশফির বাবা সকালে নাস্তার সাথে খেয়ে যেতে পারে। তো এখন যেহেতু ইশফির বাবা প্রায়ই ভাত খাচ্ছে নাস্তায়, তো তার জন্য কিন্তু সাথে আম ডালটা দিলে সবই মানে খুশি হয়ে যাচ্ছে। তো এই তো পরোটাগুলো আমি বানিয়ে নিয়েছি, আর সেই সাথে হালকা করে সেঁকে নিয়েছি, যেটা ফ্রিজে উঠাবো। পরোটাটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এই বক্সে উঠিয়ে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেবো। পরোটাগুলো ফ্রিজে রাখতে রাখতে আপনাদের কাছে আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।